আমরা মুন্ডক উপনিষদ যখন আলোচনা করছি, ইতিপূর্বে ঈশ, কঠ এবং কেন এই তিনটি উপনিষদ পড়ার পরে আমরা মুন্ডক উপনিষদটি বেশ অনেকটা অংশই পাঠ করে ফেলেছি। এর দ্বারা নিশ্চয়ই আপনাদের ধারণা স্পষ্ট হয়েছে যে উপনিষদ এর আলোচ্য বিষয় কি। অনেকগুলি উপনিষদ রয়েছে, আগে বলা হয়েছে। এই উপনিষদগুলো যদি যে কোনো একটি খুব ভালোভাবে গভীরভাবে যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন অন্যান্য উপনিষদ বুঝতে খুব একটা কঠিন হবে না। কিন্তু যদি কোনো একটি উপনিষদ কোনো রকম করে বোঝেন, তাহলে কোনো উপনিষদই বুঝতে পারবেন না। কারণ উপনিষদ বুঝতে গেলে একটু গভীরভাবে তাকে বুঝতে হবে। তাই উপনিষদগুলো যদি অন্তত একটি উপনিষদ মনোযোগ দিয়ে বুঝে নিতে পারেন, তাহলে অন্যান্য উপনিষদগুলো মোটামুটি খুব একটা কঠিন হবে না বুঝতে। যে উপনিষদটি আমরা পড়ছি, মুন্ডক, এই উপনিষদ অন্যান্য যে উপনিষদ তার মধ্যে অন্যতম এবং আকৃতির দিক থেকে খুব বড় একটা কিছু নয়, কিন্তু এর প্রতিটি মন্ত্র খুবই গুরুত্বের, সেই চরম সত্যকে এখানে বলা হয়েছে। তাই এই সত্য যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে একদিকে যেমন উপনিষদের জ্ঞান এর সঙ্গে পরিচিত হতে পারব, দ্বিতীয়ত এই চরম জ্ঞানের দ্বারা আমরা আমাদের মানব জীবনে সর্বোচ্চ যে ব্যবহার, সেই ব্যবহারও করতে পারব। আমরা অনেকবার এই উপনিষদ প্রসঙ্গে অন্তত আলোচনা করেছি, যেখানে বলা হয়েছে যে এই জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ সেই ব্রহ্ম বা চৈতন্য। এই দুটো শব্দের দ্বারা আমরা কি বলতে চেয়েছি? যে উপাদান এবং নিমিত্তই হলেন ব্রহ্ম। অর্থাৎ যখন কোনো একটি জিনিস তৈরি হচ্ছে, তার জন্য নিশ্চয়ই উপাদানের প্রয়োজন হবে, এবং যিনি তৈরি করছেন অর্থাৎ একটি বুদ্ধিমত্তা, তিনি নিশ্চয়ই এই সৃষ্টির জন্য তারও প্রয়োজন বা ভূমিকা রয়েছে। মজার কথা হলো, যখন এই সৃষ্টির কথা বলা হচ্ছে, তখন কেবল উপাদান কারণ নয়, তিনি উপাদান এবং নিমিত্ত উভয়ই। তাই তাকে ঈশ্বর বলুন, তাকে ব্রহ্ম বলুন, চৈতন্য বলুন, পরম পুরুষ বলুন, তিনি এই সৃষ্টির মধ্যে অনুসূত হয়ে রয়েছেন। এইটি হলো চরম সত্য। তাই যখন আপনি এই সৃষ্টিকে দেখছেন, তখন আপনি স্রষ্টাকেও দেখছেন। উপনিষদ এই চরম সত্যটি এখানে বলছেন। আমরা যখন বহির্বিজ্ঞান চর্চা করছি, সেখানে কেবল সৃষ্টি নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে বায়ু প্রবাহিত হচ্ছে, অগ্নির
এই হলো গুণাবলী, জলের এই গুণাবলী, বস্তুর এই গুণাবলী। কিন্তু কেন এই বস্তুর গুণাবলী এটি, সে কথা সেখানে আলোচনা করা হয়নি। আপনি কেবল যদি এই উপনিষদ বা অধ্যাত্ম বিদ্যার কাছে আসেন, তাহলেই এবং একমাত্র তাহলেই সমগ্র বিশ্বের সৃষ্টির পূর্ণাঙ্গ চিত্রটি খুঁজে পাবেন। কারণ বিজ্ঞানের কাছে, যাকে আমরা তথাকথিত বহির্বিজ্ঞান বলে বলছি, সেই বিজ্ঞান কেবলমাত্র একটি জিনিসের কার্যকারণ সম্পর্কে খানিকটা অংশের ব্যাখ্যা দেয়। নদী প্রবাহিত হচ্ছে, কেন নদী প্রবাহিত হচ্ছে তার কোনো উত্তর বিজ্ঞানের কাছে নেই। উত্তর খানিকটা দেবে, কিন্তু সেই উত্তর অস্পষ্ট। জল এদিক থেকে ওদিকে যায়, ওই দিক থেকে ওদিকে যায়, তাকে জোয়ার বলে, ভাটা বলে ইত্যাদি, এসব ব্যাখ্যা আমরা পাবো। কিন্তু কেন জোয়ার হবে, কেন ভাটা হবে, তার স্পষ্ট উত্তর সেখানে নেই। এই উপনিষদের কাছে যখন আমরা আসব, তখন দেখতে পারবো যে এখানে সেই পরম পুরুষই এই বিশ্বরূপে পরিব্যাপ্ত হয়েছেন বা প্রকাশিত হয়েছেন। তাই ভারতীয় ভাবনায় বা ভারতীয় সনাতন ধারায় কেবলমাত্র সৃষ্টিকে বা স্রষ্টাকে নয়, দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এটি লক্ষ্য করার বিষয়। এবং একমাত্র এই সনাতন ধর্মই দুটো জিনিসকে সমান গুরুত্বের সঙ্গে দেখে। সেই জন্য দেখবেন এখানে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব এখানে উচ্চারিত হয়। এমনকি স্বদেশকেও আমরা মাতৃভূমি বলি, সেখানেও দেশ ও মাতৃকা বলা হয়, দেশকেও মা বলা হয়েছে। আপনি এখানে বৃক্ষকেও পুজো করা হয়, গাভীকে পুজো করা হয়, নদীকে পুজো করা হয়, পাহাড় পর্বতকে পুজো করা হয়। কেন? এটা তো সৃষ্টি, সৃষ্টির ভেতরেই স্রষ্টা রয়েছেন। দেখুন, যেটি আপনি দেখতে পাচ্ছেন তাকে যদি আপনি অশ্রদ্ধা করেন, যাকে আপনি দেখতে পাচ্ছেন না তাকে কি করে শ্রদ্ধা করতে শিখবেন? তাই উপনিষদের যে টিচিংস, এটা যদি আপনি অনুধাবন করতে পারেন, কত যে গভীর চিন্তাই করতে পারবেন না, এত গভীরতা এখানে রয়েছে। অন্য ধর্মের তুলনায় মানে এর গভীরতা ধারে কাছে যাবে না যদি অন্য অন্য তুলনায় আমরা করি। সেই শিশু বলে মনে হবে অন্য ধারণাগুলো, এত গভীর ধারণা এখানে রয়েছে। এখানে যেমন মূর্ত অমূর্ত দুটোকেই ধরা হয়েছে। দেখবেন কিছু কিছু ধর্ম রয়েছে যারা মনে করে যে ভগবানের কোনো মূর্তি হয় না। সনাতন ধারাতেও রয়েছে, তিনি অমূর্ত, ঠিক, কিন্তু পাশাপাশি তিনি মূর্তি ধারণ করতেও পারেন। তিনি নিরাকার, তিনি আবার সাকারও বটে। ফলে এই যে দুটো জিনিস, এই পূর্ণাঙ্গ ধারণা কিন্তু এখানেই রয়েছে। কোন কোন ধর্ম আছে তারা মূর্তি মানে না, কিন্তু যারা মূর্তি মানেন না তাদের ভেতরে ওই অমূর্ত জিনিসটিকে ধরার মতো অধিকারী যদি না হয়, তাহলে যত রকম বিভ্রান্তি তৈরি হবে, এবং হচ্ছে, এই জন্যই হচ্ছে। সেই পরম সত্যটিকে ধরার মতো অধিকারী খুব কমই আছে। এত সূক্ষ্মতাকে ধরা যাবে না সহজে, তাই এখানে মূর্তিকে বানা হচ্ছে। দেখুন, যখন আপনি প্রথম অঙ্কশাস্ত্র শিখছেন ছোটবেলায়, তখন আপনাকে লিখে লিখে যোগ করতে হবে। ওপর একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা, হাতে রইল 2, পাঁচে রইল, এসব করে করে শিখেছেন। কিন্তু যখন আপনি অনেকটা বড় হয়ে গেছে, ধরুন কেউ ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছে, অনেক অনেক পড়াশোনা করেছে, তো তখন কি তাকে ওই হাতে রইল 5 এসব করতে হবে? হবে না। তিনি মুখে মুখেই বলে দিতে পারবেন। ঠিক সেরকম ভাবে সনাতন ধারাতে এই বিশ্বাস সেই ঋষিদের কাল থেকে চলে আসছে যে এই অমূর্ত ধারণাকে পেতে গেলে মূর্তির ভিতর দিয়ে যেতে হবে।
যখন আপনি ম্যাচিউর হয়ে যাবেন তখন আর এই মুক্তির প্রয়োজন হবে না, তখন আপনি সর্বত্রই তাকে দেখবেন। সেই কারণের জন্য এই ধারণাটিকে প্রথম থেকে এইভাবেই দেওয়া হয়েছে। আমরা সেই উপনিষদটি পড়ছি যেখানে এই কথাগুলো অত্যন্ত গভীরভাবে ব্যক্ত করা হয়েছে। এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, কেবল একটু মনে করিয়ে দিচ্ছি, এই উপনিষদটি এত এত সরাসরি বলছে, কোনো রাগ ঢাক নেই, একদম সরাসরি সত্যকে প্রকাশ করছে। আপনি আমি হচ্ছে কি না সেই পরম সত্যের একটা স্ফুলিঙ্গ মাত্র, বলা হয়েছে বিস্ফুলিঙ্গ। দেখুন, সেই পরম সত্যকে এক এবং তার থেকে বিস্ফুলিঙ্গ রূপে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এসব কোনো তফাৎ নেই, সকলেই বিস্ফুলিঙ্গ, সেখান থেকে একটি স্ফুলিঙ্গ রূপে রয়েছে। এবং স্ফুলিঙ্গের মধ্যে আসলে কি আছে? অগ্নি। অগ্নি স্ফুলিঙ্গিত হয়েছে। এবার দেখুন, যদি স্ফুলিঙ্গ ধীরে ধীরে কি হবে, সেটা ছাই হয়ে যাবে, তাই না? স্ফুলিঙ্গ ছাই হয়ে যাবে। অগ্নিটাই তার ভেতরে সত্য। ধীরে ধীরে তার ভেতরে যে ম্যাটার যে অংশটি রয়েছে সেটাই তো ছাই হবে। অগ্নিটা তো ছাই হবে না। অগ্নি ছাই হবে? অগ্নি ছাই হবে না। ছাই হবে কোনটা? যেটা বস্তু, ম্যাটার, এটা ছাই হয়ে যাবে, কিন্তু অগ্নি অগ্নি থাকবে। দেখুন, অগ্নির কোন আংশিক ক্ষমতা আছে না। অগ্নি একটা বাড়ি পুড়িয়ে দিল বলে এবারে জল খাই, অগ্নি জল খাবে? বুঝলেন, এত কষ্ট করলাম, একটু বিশ্রাম করি, হবে? হবে না। দেখুন, তার কোনো আংশিক ক্ষমতা হবে যে আমি একটা বাড়ি পুড়িয়ে দিলাম, আমার অগ্নি ক্ষমতা সব চলে গেল? কিচ্ছু হবে না। সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দিলেও অগ্নির কিছুই হবে না। অগ্নি এমন একটা জিনিস। তাহলে অগ্নির সঙ্গে বস্তুর কোন কোন সংযোগ আছে? দেখুন, অথচ সমস্ত বস্তুর মধ্যে অগ্নি অনুসৃত হয়ে আছে। কি আশ্চর্য! বুঝুন, অগ্নি সমস্ত বস্তুর মধ্যে আছে তো, এটা তো বোঝেন। অথচ অগ্নি বস্তুর কোনো ক্ষতি করছে না। দুটো কাঠের টুকরো, তার ভিতরে অগ্নি আছে, কিন্তু কাঠের টুকরোই আপনি দেখছেন, আপনি অগ্নি দেখছেন না, কিন্তু অগ্নি তার ভিতরে আছে, অনুসৃত হয়ে আছে। যেই আপনি ঘর্ষণ দেবেন, অগ্নি অগ্নি প্রকাশিত হবে। আবার সেই অগ্নির এমন ক্ষমতা, ওই দুটো টুকরোকে ধ্বংস করে দেবে, তাই না? দেখুন, আপনি ফ্রিকশন দিয়ে আগুন জ্বালিয়ে দিন, এবারে দেখবেন দুটো ওই বিস্ফুলিঙ্গ হয়ে ছাই হয়ে যাবে, হবে কি না? দেখুন, তাহলে যখন ছিল তখন ছাই ছিল না তো, বস্তুর ভেতরে ছিল। দেখুন, আপনার ভেতরে সেই চৈতন্য স্বরূপ আত্মা রয়েছে, কিন্তু আপনি যেমনই হন না কেন, সেই চৈতন্য অংশের কোনো পরিবর্তন হচ্ছে না, যেমন একই রকম রয়েছে, যেমন নাকি অগ্নি। সেই জন্য যথার্থ রূপে এইটি সেই সত্যকে প্রকাশ করছে যে সেই অগ্নি বিস্ফুলিঙ্গিত হয়ে এই সমগ্র সৃষ্টি হয়েছে। এবং এইটার পরিণতি কি হবে? ম্যাটারের পরিণতি হচ্ছে ছাই। সেই জন্য বিভূতি ধারণ করা হয়। আপনাদের বলাও হয়েছে, বলেওছি আমি যে বিভূতি ধারণ করা হয়, দেখবেন কপালে একটা নেওয়া হয় ভস্ম, বিভূতি। মহাদেব বিভূতি ধারণ করে কেননা এই চরম সত্যটাকে সামনে রাখার জন্য। স্নান টান করে একটু বিভূতি নিয়ে মহাদেবের বিভূতি কেন? কারণ তোমার এই দেহ পরিণতিতে এটাই হবে, হ্যাঁ, মনে রাখো। দেখুন, কামার পুকুরে একেবারে ছোটবেলাতে ঠাকুর যখন মানে ওই
জন্মগ্রহণের পরে আতুর ঘরে কোথায় গেল কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই চাই বলতে চলে, মানে বলে দিচ্ছে দেখো জীবনটা এরকমই, হ্যাঁ ওই উনুনের ভেতর থেকে ভার করে নিয়ে আসছে। চরম সত্যটা বোধহয় ওখানেই বলে দিয়েছিল, আমরা হয়তো কেউ বুঝিনি অতটা, আমার পড়ার সময় পড়ে গেছি। কিন্তু উপনিষদ দেখুন এই চরম সত্যটি বলছে, বিস্ফুলিঙ্গ। তো যখন ওই স্ফুলিঙ্গিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়লো, তার ভেতরে অগ্নি রয়েছে, বাস। তাহলে যে দুটো পয়েন্ট এখানে মনে রাখার, সৃষ্টি এবং স্রষ্টা দুটোই একই রকম ভাবে গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে মূল পয়েন্ট। আপনি যদি স্রষ্টাকে জানতে চান, সৃষ্টির ভিতর দিয়ে জানতে হবে, তার ভেতরেই তিনি অনুসূত হয়ে রয়েছেন। তাই বলা হয়েছে মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব, তাই বলা হয়েছে। দেখুন সনাতন ধারায় ফাদার্স ডে মাদার্স ডে এসব কিছু দরকার নেই, তাই না? যাদের এসব নেই তারা ওইসব ফাদার্স ডে মাদার্স ডে করতে থাকে, আর সেটাকে আমরা এখন কালচার বলে মনে করি। কি আশ্চর্য দেখুন, আমরা আমাদের কালচারটাকে জানি না বলেই আমরা ওইরকম হা করে থাকি, সাহেবরা যা বলে কারণ ওই যে বহুদিন বুটের জুতো খেয়েছি, তো রক্তের জিরের মধ্যে ঢুকে ঢুকে এমন কাণ্ড তৈরি হয়েছে, জুতো না খেলে আমাদের ঠিক হয়, সাহেবরা যা বলে সব। কিন্তু আমরা ভুলে কখনো দেখছি না যে আমাদের এর মধ্যে কত কত পুরনো সব কালচার রয়েছে। মানুষের ভেতরে এই ধারণা এই ভাব কত গভীরে আছে। আপনি দেখবেন মানুষ হয়তো দেখবেন অর্থ নেই, সম্পদ নেই, শিক্ষা হয়তো সেরকম নেই, কিন্তু দেখবেন একটা ছোট্ট তুলসী গাছকে সে পুজো করছে। কোথা থেকে? এই কালচারের মধ্যে সেটা রয়েছে। ওর ভেতরে সে ভগবানের একটা অধিষ্ঠান দেখছে, সেটাকে সে পুজো করে। তার সম্পদ নেই, দেখবি সে লক্ষ্মীকে পুজো করছে, সামান্য সম্পদ তার আছে, কিন্তু এটা করছে কেন করছে? যে এই সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে একটা কানেক্টিভিটি আছে, তিনি যেটা হয়েছেন তৎ সৃষ্টা তদেবানুপ্রাবিশৎ, তিনি এটা সৃষ্টি করে তার ভেতরে তিনি অনুসূত হয়ে রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন কাঠের ভেতরে আপনি আগুন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? কাঠ দেখতে পাচ্ছেন, ঠিক। কিন্তু কাঠের ভেতরে যেমন অগ্নি আছে, তাই সৃষ্টির মধ্যে স্রষ্টা রয়েছে। যেটা দেখা যাচ্ছে সেটা দিয়ে শুরু করুন, তাই না? তাহলে আপনি যদি সাধনা করেন, কি দিয়ে সাধনা করবেন? যা দেখতে পাচ্ছেন। যেটা দেখতে পাচ্ছেন না সেটা নিয়ে মাথা খারাপ না করে, যে দেখতে পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন মানে কি, সেটা তাঁরই প্রকাশ, তিনি। আমরা পড়ে এসেছি, দেখবেন আপনাদের মন্ত্র মনে করিয়ে দিই, যে এই মন্ত্রগুলো কত স্পষ্টভাবে এখানে বলা হয়েছে যে তিনি সমস্ত কিছু রূপে যে প্রকাশিত হয়েছেন। এই মন্ত্রগুলি সে কথাই কিন্তু বলেছে। আমরা যেমন আপনাদের এই 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 যে অংশটি, ঠিক তার আগের যে মন্ত্রগুলো, সেখানে এই কথাই বলা হয়েছিল যে তিনি সমস্ত কিছু রূপে প্রকাশিত হয়েছেন। পুরুষম এ বেদম বিশ্বম, দেখুন 2:1-10, ঠিক এর আগের শেষ মন্ত্র, পুরুষ এ বেদম বিশ্বম। পুরুষা মানে সেই পরম পুরুষ, তিনি বিশ্ব হয়েছেন। এ বেদম বিশ্বম, পুরুষ কি এই বিশ্ব হয়েছেন। যেখানে প্রশ্ন হচ্ছিল যে কি এমন জানলে সবকিছু জানা হয়ে যাবে, সেখান থেকে তো উপনিষদ শুরু হলো। তখন বলা হচ্ছে যে সেই পরম পুরুষ কিভাবে ব্যক্ত হয়ে আছে দেখো।
তাহলে এই ব্যক্তকে দেখে অব্যক্তকে জানতে পারবে। সেই মূর্ত তিনি আবার অমূর্ত, যিনি সূক্ষ্ম তিনি স্থূল, যিনি দৃশ্য তিনি আবার অদৃশ্য। অদৃশ্য মানে এই ইন্দ্রিয়ের দ্বারা দৃশ্য হয় সেটাই। এবারে আমরা যে অংশটি পড়ছিলাম আগের দিন, ঠিক সেই জায়গায় আপনাদের চলে যাব। কি বলা হচ্ছিল আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, সেখানে বলা হচ্ছিল একটি উপমা। ধনুর গৃহীত্বা উপনিষদং মহাস্ত্রম, ঔপনিষদং মহাস্ত্রম, 2-2-3। এবং তার পরের মন্ত্রে প্রণব ধনু সেরাত্মা ব্রহ্ম তল্লক্ষ্যম উচ্যতে। এখন সেই পরম সত্যকে আমরা কিভাবে জানবো সেই কথা এখানে বলছেন। 4 নম্বর মন্ত্রে ওই আগের মন্ত্রের যে উপমা সেটাকে বিস্তারিত করে বলেছেন। কি বলেছেন? প্রাণব ধনুহু, ধনুহু প্রাণবঃ, সরো আত্মা, সরো হি আত্মা ব্রহ্ম তল্লক্ষ্যম উচ্যতে। তাহলে কি বলছেন এখানে? না, ওঙ্কার হচ্ছে ধনু, ওঙ্কার ধনু। আর কি? সর আত্মা, আত্মা হচ্ছে স্বর, আত্মা স্বর। তাহলে ধনু আত্মা, 3টে জিনিস এখানে সোজা কথা মনে রাখবো। ধরুন আপনি তীর ধনুক নিয়ে যখন বলা হয়, তাহলে একটা কি থাকে? তীর, একটা থাকে ধনুক। তাহলে এই জায়গাটা এখানে বলা হচ্ছে ধনুক মানে যেটা ওর উপরে রেখে ছোঁড়া হবে, মানে 2টা টেনে ছুঁড়ে দেবে, এটা কিন্তু ধনু বলে। আর শর্টটা হচ্ছে যেটা মানে ধনুক, তীর আর ধনুক যদি আমরা শব্দ বলি একই রকম শব্দ, তো তখন ওই শর্ট তাকে কি বলা হচ্ছে? না, এটা আত্মা। তাহলে এই জীবাত্মাই হচ্ছে স্বস্বরূপ, আর প্রাণবটা হচ্ছে যেন তীর বা ধনু। এটা কি করা হবে? তাহলে লক্ষ্য বস্তুকে, লক্ষ্য বস্তু হচ্ছে ব্রহ্ম, সেই ব্রহ্ম বস্তুতে লক্ষ্য বস্তু স্থির করে এটা ছাড়তে। দেখুন তাহলে 3টে জিনিস মোট, এই 3টি জিনিসের উপরেই আমাদের হাজার হাজার জীবন চলছে। প্রথম কি করতে হবে? দেখুন, লক্ষ্যটা স্থির করতে হবে। লক্ষ্যতে কিছু করতে হবে না, লক্ষ্যটা মডিফিকেশন করার দরকার নেই, ওটা যেমন আছে তেমন আছে, বাট আপনাকে জানতে হবে লক্ষ্যটা কি হলো। দেখুন এই লক্ষ্য কি, এটা জানতেই লক্ষ লক্ষ জীবন চলে যাবে। হ্যাঁ, লক্ষ্যটা কি জানতে হবে তো, কারণ সমস্ত কিছু ঘুরে 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 তারপরে ও এটাই আমার লক্ষ্য, তাই না? কি আছে? লক্ষ লক্ষ লক্ষ্য ছেড়ে 1 লক্ষ হতে হবে, তাই না? একটা লক্ষ্য হতো। এই দেখুন, তাহলে লক্ষ্য স্থির হলো। লক্ষ্য স্থির হওয়ার পরে আর লক্ষ্য কিছু করার দরকার নেই। এখন করতে হবে কি না, যেটি মূলত আমরা করতে পারবো তা হলো স্বর। স্বরটা কি না, স্বর হচ্ছে এই যে এইটাকে আপনি মানে ঠিক করে ওখানে রাখবেন, জীবাত্মা যেটা, তার উপরে তো ধনুটাকে রাখবেন। তাহলে 3টে জিনিস, একটা হলো স্বর আর একটা হলো ধনু। আত্মাই হচ্ছে স্বর স্বরূপ। তাহলে এটাকে মডিফিকেশন করা যেতে পারে, কারণ না হলে ধরুন আপনি টান দেবেন কি করে? দেখুন, তাহলে ধনুটাকে যদি ঠিক করতে হয়, ধনু হচ্ছে কি? ধনু হচ্ছে প্রণব, ওঙ্কার। এটা আপনাকে জানতে হবে। যেটাকে মূলত কাজ করতে হবে সেইটি হচ্ছে স্বর, এবং সেই স্বরটাকে কি করতে হবে না, ঠিক করে তাকে তীক্ষ্ণীকৃত করে তার উপরে যোজনা করে লক্ষ্য বস্তুর দিকে ধাবিত করিলে তবে সেটা লক্ষ্য বস্তুকে ভেদ করবে। দেখুন, শরীরটাকে ঠিক করে, শরীর নয়, শরীর মন বুদ্ধি এইগুলোকে ঠিক ঠিক মতো করে
তাকে লক্ষ্য বস্তুতে স্থির করে যথাযথভাবে চালনা করা, এর মধ্যেই সমগ্র জীবন। সমগ্র মানে জীবনের পর জীবন এই চলছে, একটু একটু করে সেটা হচ্ছে। কারণ আপনি একটু যদি এদিক ওদিক হয়ে যান, লক্ষ্য বস্তু আর হবে না, তাই না? তার মানে দেখুন, শরীর মন বুদ্ধির কতটা সমতা থাকতে হবে, তবেই ঠিক ঠিক ভাবে লক্ষ্য বস্তুকে স্থির করা যাবে। একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে হবে হবে না। ভাবুন যে শরীর নিয়ে আমরা এই লক্ষ্য বস্তুর কথা ভাবছি, 5 মিনিট আমরা বসতে পারি না, তাই না? 5 মিনিট সোজা হয়ে বসতেই পারি, তাহলে কি করে এই লক্ষ্য বস্তু স্থির হবে? ভাবুন কত দূর। এই জন্ম করতে 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 আবার খানিকটা, তবেই ওখানে গিয়ে সেই সফলতাটা আসতে পারে। কত কঠিন, তাই না? সর্বদাই দেখুন আমরা শরীর মনের দ্বারা চালিত হচ্ছি। শরীরের উপর রাজত্ব করার ক্ষমতা কজনের আছে? একটু খিদে লাগলে ভাই চলো বইটা বন্ধ করো, খাও। না খিদে পেলেও অনেকে খেয়ে দিয়েছে, সেটাও আছে। ক্ষুধা, পিপাসা, তৃষ্ণা, দেখুন কত কিছু, এগুলো তো সব। একটু ঠান্ডা লাগলেই হয়ে গেল, একটু গরম লাগলেই হয়ে গেল। তাহলে শরীরের উপরে নিয়ন্ত্রণ আনা, তারপরে তাকে লক্ষ্য বস্তুতে স্থির করে ওই জায়গায় ভেদ করা কত কঠিন। সেই জন্যই এত ভিগোরাস ট্রেনিং দরকার হয়। দেখুন সেনাবাহিনীতে ট্রেনিং হয় না, কেন ট্রেনিং হয়? আপনার আমার মনে হতে পারে আরে কি দরকার, জওয়ানগুলো লম্বা ট্রেনিং, ডিসিপ্লিন ট্রেনিং হচ্ছে। কেন? নাহলে যখন প্রয়োজন হবে হুইসেল বাজলেও সব ওইদিকে, মানে একটা হুইসেল বাজছে ও ওইদিকে ছুটছে, ওইদিকে ছুটছে, তাই না? বলছে আরে ওদের মারো, কে মারবে, সব ওইদিকে ছুটছে, তাই না? আমরা ডিসিপ্লিন থাকবে না, একদম ঠিক ওই দিকে যাবে। এই অবস্থাটা কি করে হবে? ট্রেনিং। সেই জন্যই ট্রেনিং, শৃঙ্খলা তবেই দরকার। নির্দিষ্ট সময়টা করতে হবে, এই সময়টা করতে হবে, ঠিক তবেই ওই সময় শেষটা করতে পারবে। সমস্ত ক্ষেত্রেই দেখবেন এইরকম একটা নিয়ন্ত্রিত জিনিসের প্রয়োজন হয়, সর্বত্রই হয়। শ্রীরামকৃষ্ণের এক্সাম্পল লক্ষ্য করুন না, তিনি বলছেন তারের উপর বিবি হেঁটে যায়। ভাবুন তো, যে সমস্ত কঠিন কঠিন সার্কাস গুলো আছে, সেই খেলাগুলো একদিনে কি হয়েছে? কত কত অভ্যাস করতে হয়েছে, এবং এই অভ্যাসের জন্য তাকে নিশ্চয়ই স্যাক্রিফাইস করতে হয়েছে, তাই না? ভোরে উঠে তাকে ট্রেনিং এর জন্য যেতে হয়েছে, সেটা করতে হয়েছে, দীর্ঘদিন ধরে করেছে। হয়তো ইচ্ছে করছে একটু মোবাইল নিয়ে খুটখুট করবে, বলছে না মোবাইলটা করবো না, রেখে দাও, তাই না? চলো মাঠে চলো, করেছে, তবেই না ওই জায়গায় পৌঁছতে পেরেছে। এক্স্যাক্টলি এটাই তো। এই পয়েন্টগুলো আমরা এর আগের দিন পড়ে ফেলেছি। দেখুন এগুলো ভুলে গেলে চলবে না, মানে বলছে না পড়া হয়ে গেছে তো ব্যাস, আর ওটা মনে রাখার দরকার নেই, পরীক্ষা তো আর আসছে না, ফলে চল ব্যাস, না। এমনকি আমরা পরের মন্ত্রটাও পড়ে ফেলেছি, তমে বৈকম জানত আত্মানম অন্যবাচা বিমুঞ্চত অমৃতস্য সেতুঃ, এসা সেতুঃ, আমরা এটা পড়েছি। यस्मिन् दो पृथ्वी चान्तरिक्षम ओतम मना सह प्राणस्य सर्वे। একটি ম্যাক্রো, একটা বলে মাইক্রো। জাসমিন দো মাত্র পড়া হচ্ছে তো, এর আগের দিন পড়েছি, পড়া হয় না? আগের দিন হয়েছে, হচ্ছে তো, আজকে হবে।
হ্যাঁ আগে হচ্ছে ইয়াসমিন দো পৃথিবী চান্তরিক্ষম ওতং মনা সহ প্রাণাইশ্চ সর্বেই, এই মন্ত্রটি আগের দিন পড়া হয়েছে। ইয়াসমিন মানে যার থেকে, তাহলে দেখুন এই যে এত কথা হলো, এই কথাগুলো দেখুন রিলেটেড, মানে আমি অপ্রাসঙ্গিক কথা বলছি ভাবেন না। এই যে বলছেন ইয়াসমিন দো পৃথিবী চ অন্তরিক্ষম ওতং মনঃ সহ প্রাণাইশ্চ সর্বেই, মানে এই সমস্ত কিছু তার থেকে জাত হয়েছে। তাহলে একটি হলো মাইক্রো, একটি ম্যাক্রো। সেই পরম পুরুষ আপনার যেমন মন প্রাণ বুদ্ধি ইত্যাদি রয়েছে, সেই পরম পুরুষেরও একই তারও রয়েছে। আপনার পা আকাশের দিকে নেই, আপনার পা পৃথিবীতেই আছে। দেখুন यस्मिन् दो पृथ्वी चांतरिक्षम, दुलोक पृथ्वी अंतरिक्षम च सर्वै प्राणै मनः ओतम मन समर्पितम एकम आत्मानं जानथ। সেই পরম পুরুষ আপনার যেমন মন বুদ্ধি আদি রয়েছে, সেই পরম পুরুষেরও মন বুদ্ধি এসব রয়েছে। আপনি যেমন অনুভব করেন, পরম পুরুষের তিনিও অনুভব করেন। সেটি বলেছেন ইয়াসমিন দো পৃথিবী চান্তরিক্ষম। কেবল মাইক্রো এন্ড ম্যাক্রো, সেটা অনেক বড়, এটা খুব ছোট, এই হলো তফাৎ। মানে তার তুলনায় হয়তো আমরা একটা বিন্দুও হব না। একটা মানব শরীরে সেই পরম সত্তার প্রকাশ যতটুকু খুবই সামান্য, কিন্তু তাহলেও সেই সত্তাই আছে। यस्मिन् दो पृथ्वी चांतरिक्षम ओतं मनः सह प्राणश्च सर्वे तमेवैकं जानथम आत्मानं तम एव एकम जानथ। তাকেই জানতে হবে যে আত্মাতে দুলোক পৃথিবী অন্তরিক্ষ সবই প্রকাশিত হয়ে রয়েছে, তাকেই জানতে হবে। তার মানে কি, লক্ষ্যটা স্থির হয়ে গেল। দেখুন তাকে জানতে হবে মানে কি, এটাই হচ্ছে লক্ষ্য। তীর ধনুক এবং লক্ষ্য, এটা মনে রাখুন, তাহলে হয়ে যাবে। তাহলে সেটাকে দিয়ে আমরা লক্ষ্য, এখানে লক্ষ্যটা কি বলছেন, ইয়াসমিন দো পৃথিবী চ অন্তরিক্ষম ওতং মনঃ সহ প্রাণশ্চ সর্বেই, যার থেকে এই সমস্ত কিছু হয়েছে তাকেই জানতে হবে। তম এব একম জানথ আত্মানম, সেই আত্মাকে জানতে হবে। তার জন্য কি করতে হবে, পরের লাইনে বলছেন অন্যাহ বাচঃ বিমুঞ্ছত। কি করতে হবে, অন্যাহ বাচঃ বিমুঞ্ছত, পরিত্যাগ করো। কেন, এষঃ অমৃতস্য সেতুঃ, এটাই হচ্ছে অমৃত বা মোক্ষ প্রাপ্তির সেতু উপায়, এটাই হচ্ছে উপায়। অন্য বাচা বিমুঞ্ছত, অন্য বাক্য সমূহ বিমুঞ্ছত, পরিত্যাগ করো। কারণ অন্য বাক্য যদি বলো তাহলে কি হবে, মন স্থির হবে। বাক্য মানে হচ্ছে শক্তি, এনার্জি, বাক শক্তি। তাহলে শক্তিকে যদি আপনি অপচয় করেন, তাহলে প্রয়োজনের সময় আপনি পাবেন না। তাই নানা বুকে মাথা গরম করে পড়ে থাকবে। দেখুন প্রয়োজনের সময় আপনি পাবেন না, কারণ অপ্রয়োজনে খরচা করে ফেলেছেন। বাস
মোবাইলে যখন আপনি 1000 অ্যাপ চালাচ্ছেন, প্রয়োজনীয় অ্যাপের সময় বুঝে ব্যাটারি এক্সহস্টেড, চার্জ নেই। কেন নেই? অন্য বাচা বিমুচ্যত, অন্য অ্যাপ বন্ধ করো, তাই না? অ্যাপ মানে কি? এটা হচ্ছে ড্রেনেজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এনার্জিকে যদি আপনি যথেচ্ছভাবে নষ্ট করার সায় দেন বা নষ্ট করতে দেন, তাহলে আপনি পারবেন না। আবার দেখুন, শুধু তো এটা বেরিয়ে যাচ্ছে তা নয়। ধরো একটা এনার্জি আপনি বাক যখন আপনি প্রকাশ করছেন, বলছেন, তখন সেটা শুধু বেরিয়ে যাচ্ছে না। যদি একবার এটা কোন রকম বেরিয়ে গেল না, তা না। ওটা আপনাকে রেকারিং সমস্যা তৈরি করবে। কিরকম করবে? আপনি যেটা বলেছেন তার প্রভাব গিয়ে অন্যের উপর পড়বে, তার প্রভাব আপনার মনে এসে আবার পড়বে, তাকে আপনি কাউন্টার করবেন, এই কাণ্ড চলতেই থাকবে, তাই না? আপনি যেটা একবার ধরুন বলে দিয়েছেন, না তা হবে না, তো ওর আবার নানা রকম কিউমুলেটিভ এফেক্ট যাকে বলে, কিউমুলেটিভ এফেক্ট থাকবে। তো কিউমুলেটিভ এফেক্ট যদি থাকে কি হবে? তাহলে আর ক্ষতিকারক হবে, তাই না? সেই জন্য যদি আপনার প্রচুর সময় থাকে, কিছুই কাজ না থাকে, ঘুমিয়ে থাকুন বরং ভালো। কিন্তু অনেকে আছেন ঘুমোতে পারবেন না, মোবাইল হতে পারে, আরো কত কিছু হতে পারে। হ্যাঁ, হে ভাই উঠে পড়ো, তোমার কি ঘুম সাজে, তাড়াতাড়ি কি করবে, চলো আমার সঙ্গে গল্প করবো। এমনি থাকতে পারে না, এরকম প্রচুর মানুষ আছে। যাই হোক, দরকার নেই। তাহলে মূল পয়েন্ট হলো অন্যবাচ বিমুচ্যতা, এটা হচ্ছে মূল পয়েন্ট, তাই না? তাহলে দেখুন এখানে এই বিশেষ করে 5 নম্বর মন্ত্রে যেটা বলা হচ্ছে, সেখান থেকেই ইয়াসমিন দো পৃথিবী চ অন্তরিক্ষম মনঃ সহ প্রাণশ্চ সর্বৈ। তাহলে একটা হলো কোন দিকে? একটা মাইক্রো লেভেলে, একটা ম্যাক্রো লেভেলে। ম্যাক্রো লেভেলে আপনি কি দেখছেন? মন, প্রাণ ইত্যাদি, সরি মাইক্রো লেভেলে। আর ম্যাক্রো লেভেলে আপনি দেখছেন দো পৃথিবী চ অন্তরিক্ষম। তাহলে সেই বিরাট পুরুষ, তিনি দুলোক, অন্তরিক্ষ, পৃথিবী সব হয়েছে। আবার আপনার ভেতরেও তিনি যখন অন্তর্যামী রূপে রয়েছেন, তিনি মন রূপে প্রকাশিত হয়েছেন। মন সহ প্রাণৈ সর্বৈ, মানে এই মন প্রাণ ইত্যাদি শব্দ দিয়ে সর্বৈ, সমস্ত কিছু রূপে প্রকাশিত হয়েছে। বিজ্ঞান কেবল আপনার এই জায়গাটিকে বলবে। আপনার ভিতরে যখন প্রাণ আছে, প্রাণবায়ু, তখন বিজ্ঞানের সব কাজ চলবে। তখন ওরা বলছে যে হ্যাঁ এটা হচ্ছে, এখানে এটা বেড়ে গেল, এটা কমে গেল, হ্যাঁ এটা দিন ওটা দিন, এসব বলে। কিন্তু প্রাণ কেন কাজ করছে তার উত্তর কিন্তু বিজ্ঞানের কাছে নেই। এই জন্য করছে জ্যাসমিন, সেই পরম পুরুষ আছেন বলে, সেই পরম পুরুষ আছেন বলেই এই সব কিছু হচ্ছে। সর্বৈ, এইটি জেনে এবারে লক্ষ্যটাকে স্থির করো। তাই বলছেন এটাই হচ্ছে লক্ষ্য। তামেবৈকম জানাথ, তামেব একম জানাথ, এইটাই জানতে হবে। দেখুন এই কথাটুকু জানতেই আমাদের জন্ম জন্ম চলে যাবে, তাই না? তামেবৈকম জানাথ আত্মানম, এটাই একমাত্র জানতে হবে। উপনিষদ পড়ে আপনি এই কথাটা শুনছেন, পরক্ষণেই আপনার মনে হচ্ছে না না এটা করতে হবে, সেটা করতে হবে, এটা করবো, এই করবো, কত প্ল্যানিং চলছে। উপনিষদের এই কথাটিতে আসতে আমাদের ঘুরে ঘুরে হয়তো কার কত জন্ম লাগে আমরা জানি না। তখনই আপনার লক্ষ্য স্থির হবে এবং তখনই এই অন্যবাচা বিমুচ্যত হবে। দেখুন এমনি মৌন অবলম্বন করে কোনো লাভ নেই। মৌনতার জন্য মৌনতার কোনো প্রয়োজন নেই। মৌনতা হচ্ছে চরম লক্ষ্যের জন্য মৌনতা। আমি তাকে পেতে চাই, তাই আমি
এনার্জিকে ড্রেনেজ করতে দিচ্ছি না, তাহলেই প্রয়োজন আছে, তা না হলে কোনো প্রয়োজন নেই। আমি কথা বলবো বা বসে থাকবো, মানে মাঙ্কি মেডিটেশনের মতো। মাঙ্কিরাও ধ্যান করে, কিন্তু গাছে বসে দেখবেন ধ্যান করছে। কি ধ্যান করছে? পরবর্তী গৃহস্থের কোন বাড়িতে গিয়ে ক্ষতি করবে, কার ফল পেকেছে, কি হচ্ছে, এইসব ধ্যান করছে। ধ্যান করে করে দেখছে কোথায় পেঁপে পেকেছে, কোথায়। তাহলে মৌনতার জন্য মৌনতার প্রয়োজন নেই। মৌনতা তখনই হবে যদি লক্ষ্য বস্তু স্থির থাকে, তবেই দেখবেন মৌনতার প্রয়োজন আছে, তাই না? আপনি জীবনকে যদি উচ্চ গ্রামে তুলে রাখার কথা ভাবেন, তখন নিচের জিনিসগুলো আপনার কাছে গুরুত্বহীন হয়ে যাবে, তাহলে ওগুলোই বিরাট ব্যাপার হবে। শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল মনে করুন, বলছেন যেদিন তুমি বাড়িতে মুমূর্ষু রোগী আছে, ধরো তুমি ওষুধ কিনতে যাচ্ছ, তখন রাস্তায় যদি দেখা হয় তোমার পরিচিত কোনো বন্ধু, তুমি কথা বলবে? তা না হলে আপনি তো ওখানেই ব্যাস বলতে চলো চলো আমার বাড়িতে অনেকদিন দেখা হবে, বা ওই গল্প শেষ, কাজ শেষ, হবে কিনা? কিন্তু যেহেতু আপনার সেদিন বাড়িতে বলছে মুমূর্ষু রোগী আছে, ফলে টার্গেট ফিক্সড হয়ে গেছে যে না না আমি কিন্তু আর তোমাকে সময় দিতে পারবো না। দেখো আমাদের জীবন যে এলোমেলো ভাবে চলে, তার কারণটা কি? কারণ হচ্ছে লক্ষ্য স্থির নেই, তাই কিনা বলো? লক্ষ্য স্থির নেই, জীবন আমাদের এই জন্যই এলোমেলো করে চলে। চললো খানিকটা এটা হলো, হাবিটা হলো, ওটা হলো, খানিকটা এটা দেখছি, ওটা দেখছি, রং দেখছি, পরং দেখছি, এই চলছে, এই টার্গেট ফিক্স নেই। কিন্তু যাদের জীবন দেখবেন লক্ষ্য স্থির হয়ে যে জীবন চলেছে, যারা জীবনে মহাপুরুষ বলে পরিচিত আছেন, বিশেষ করে আমরা যখন এই পদের কথা বলছি, যারা জীবনে সত্যকে জেনেছে, তাদের জীবন দেখবেন আপনি একেবারে ধারালো অস্ত্রের মতো, যে বসে বসে কিছুই নেই, একটু গান শুনে না, ওরকম তাদের নেই। তার মানে এই নয় যে তারা একেবারে বিমর্ষ হয়ে গেছে, তা না, কিন্তু অত্যন্ত সচেতন ভাবে জীবনকে ব্যবহার করছে। এইটা হচ্ছে তফাৎ সাধারণ মানুষ আর যারা গুড অ্যাচিভার, ওই তফাৎ। তারা সচেতন ভাবে জীবনকে ব্যবহার করে। আপনি যদি জীবনকে সচেতন ভাবে না ব্যবহার করেন, জীবনকে ধরে রাখতে কেউ পারবে না। কিন্তু যারা জীবনকে সচেতন ভাবে ব্যবহার করতে পারে, তারা এই জন্যই পারে যে লক্ষ্য উচ্চ স্থির করে রাখে, তাহলেই পারে, তা নাহলে পারবে না। সেটাকেই এখানে বলা হচ্ছে অন্যা বাচা বিমুঞ্চত। শুধু বাক নয়, বাক শব্দ দিয়ে বাকি সব কিছুকেই বোঝানো হচ্ছে। কিন্তু আজকে যে পরের মন্ত্রটা পড়ার কথা ছিল, কি হবে এখানেই সব শেষ হয়ে গেল। আজকে তো 6 নম্বর বলবো বলেছিলাম। আচ্ছা একটু বলে দিই, কারণ না হলে এখানে যে বোর্ডে লেখাগুলো যাচ্ছে তার সঙ্গে মানে মিলবে না। অন্তত শুরু তো করে দিই। 6 নম্বর মন্ত্র। আচ্ছা আমরা মন্ত্রটা পড়ি, আপনারা রিপিট করতে পারেন। অরা ইব রথ নাভো সংহতা যত্র নাড্যঃ স এষো অন্তশ্চরতে বহুধা জায়মানঃ ওম ইত্যেবং ধ্যায়তাত্মানম স্বস্তিব পারায় তমসঃ পরস্তাৎ। 6 নম্বর মন্ত্র 2-2-6। অরা ইব রথ নাভৌ সংহতা যত্র নাড্যঃ। দেখুন এর সংস্কৃত গুলো কিন্তু খুব কঠিন নয়, এটা একটু লক্ষ্য করার বিষয়। দেখুন আমরা যখন কঠোপনিষদ পড়েছি,
সেখানে শব্দগুলো কিন্তু কঠিন কঠিন ছিল, তাই না? মানে কঠো তো কাঠো কাঠো, এইরকম কঠিন কঠিন ছিল। হ্যাঁ, এখানে সহজ আছে, দেখুন, অরা ইব রথ নাভৌ সংহতা যত্র নাট্যঃ সা এষা অন্তশ্চরতে বহুধা জায়মানঃ। ব্যাস এইটুকু হোক। অরা ইব রথ নাভৌ, ইব কথাটা অর্থ আমরা আগে পেয়ে গেছি, তাই না? ইব মানে হচ্ছে যেমন, এর মতো, লাইক, ইব। অরাহা ইব, কিরকম ইব? রথ নাভৌ ইব। অরা মানে হচ্ছে শলাকা, অরা, অরাহা, চক্র শলাকা, একটা চাকা থাকে, তার যেমন ওখানে গিয়ে মিলেছে, স্পোক, অরা, সেটা কিরকম? রথ নাভৌ, রথ নাভৌ, রথের নাভিতে। তাহলে একটা রথ চক্র ভাবুন মনে মনে, তার একটা সেন্ট্রাল পয়েন্ট ভাবুন নাভি, যেটা ওখান থেকে এসে যুক্ত হয়েছে, তাই না? তাহলে দেখুন, সে যুগে রথের ব্যবহার যে ছিল এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? তখন রথের খুব ব্যবহার ছিল। এবং রথ নাভৌ, তাই এই উপমাটি এখানে এসে গেছে সহজভাবেই। একটা রথ চক্র, সেই রথ চক্রে যখন মিলেছে অরাগুলো, শলাকাগুলো একটা বিন্দুতে, তাহলে এখন দেখুন, যখন নাভি থেকে যে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে যে দূরত্বটা, এগুলো সব কিন্তু সংযুক্ত হয়ে আছে, তাই না? সব সংযুক্ত, একটা কোনো বাদ আছে? সব সংযুক্ত আছে। ঠিক সেরকম বলছেন, অরাইব রথ নাভৌ সংহতা যত্র নাট্য। সংহতা, সংহতা মানে প্রবিষ্ট হয়ে আছে, সংযুক্ত হয়ে আছে। সংহতা কিরকম? না নাট্য, নারী সমূহ, নারী, নারী। তাহলে একটা উপমা দিচ্ছেন, একটা হচ্ছে দৃষ্টান্ত আর একটা দ্রাষ্টান্তিক। তাহলে কি কি বলছেন দেখুন। তাহলে একটা যখন শলাকা, চক্র, একটা যদি চক্র শলাকা, সেটা কিভাবে হয় না চক্রের নাভির সঙ্গে সেটা সংযুক্ত হয়ে আছে, তাই না? একটা এরকম চক্র, তার শলাকাগুলো সব একটা একটা এসে মিলেছে, ঠিক এমন যেমন মিলেছে, এই রকম ভাবে আমাদের দেহের নাড়িগুলো, নাড্য মানে নাড়ি, নাড়ি, এইগুলো হৃদয়ে এসে মিলেছে। হৃদয়টা হচ্ছে এই রথ নাভৌ, রথের নাভির মতো, রথ নাভৌ, যেখান থেকে এই সবগুলো সংযুক্ত হয়ে আছে। ঠিক একই রকম ভাবে আমাদের হৃদয়েও নাড়িগুলো সংযুক্ত হয়ে আছে। এই নাড়িগুলো সংযুক্ত হয়ে আছে। নাড়ি মানে আমরা যোগের দিক থেকে যে নাড়ি, আর মেডিকেল সায়েন্সের দিক থেকে যে যে নাড়ি, এটা একটু ধারণা আলাদা রকম আছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাবো যে নিউরন গুলো একটা আমাদের ওখানে মানে সংবেদনটাকে পৌঁছে দেয়, যেটাকে মূলত আমরা এরকম করে বলি, কতগুলো আমাদের যে মানে নার্ভাস সিস্টেম আছে হিউম্যান বডিতে, সেখানে মোটর নার্ভস আছে, সেন্সরি নার্ভস রয়েছে এবং মিক্সড নার্ভ রয়েছে। মানে ফাংশন গুলো হচ্ছে, ধরুন মোটর মানে কি, আপনি হাত নাড়াচ্ছেন, পা নাড়াচ্ছেন, চোখের পাতা ফেলছেন, এইগুলো একটা ওখানে মানে এগুলো নিয়ে যাচ্ছে, এই সংবেদনগুলো মস্তিষ্কে নিয়ে যাচ্ছে, মস্তিষ্কে যায়, স্পাইনাল কর্ডে যায়, এসব নানা জায়গায় যায়। সেন্সরি গুলো হচ্ছে কি, আপনি সংবেদন মানে যেটা কিরকম, হয়তো আপনার হচ্ছে দুঃখের অনুভব হচ্ছে, সুখের অনুভব হচ্ছে, নানা রকম সেন্সেশন হচ্ছে, এইগুলো ওখান থেকে যাচ্ছে। আবার কিছু রয়েছে যেখানে মিক্সড, মিশ্র একটা সিস্টেম রয়েছে। সহজভাবে বলছি, আমরা টোটাল ওর মধ্যে যাওয়ার দরকার নেই, খুব একটা ধারণা দেওয়ার জন্য এটা বলছি। এবং এই যে জিনিসগুলো মানে যোগীরা বলবেন
যে এই সমস্ত শরীরের সঙ্গে সংযুক্ত হয়ে এগুলো সব হৃদয়ে এসে হাজির হয়েছে, সমস্ত হৃদয়ে এসে যুক্ত হয়েছে। এখান থেকে সমস্তগুলো সব সংযুক্ত হয়ে আছে, এখান থেকে সব চারিদিকে সংযুক্ত। এটাকেই বলছেন যে সংহতা যত্র নাড্যে। তাহলে যেমন রথের চাকাতে তার নাভি থেকে শলাকাগুলো সংযুক্ত হয়ে সর্বত্র, তার মানে ওখানের সব খবর এখানে আসছে, এখানে খবর ওখানে যাচ্ছে, সব যেমন সংযুক্ত হয়ে আছে, কানেক্টিভিটি আছে। এক্স্যাক্টলি আপনার হৃদয়ের সঙ্গে দেহের সর্বত্র ঠিক একই রকম ভাবে যুক্ত হয়ে আছে নাড্যা। এবং এই নাড়িগুলোর দ্বারাই আপনি এই সংবেদন জিনিসটিকে লাভ করতে পারবেন, যাকে আমরা অনুভব বলি। সব নারী দিয়ে এগুলো হবে না, বিশেষ নারী দিয়ে এগুলো হবে। হ্যাঁ, সেই জন্য দেখবেন মূলত তিনটি সুষুম্নাতে বলা হয়েছে। একটা বলা হয়েছে সূর্য নারী, একটা চন্দ্র নারী, আর একটা হচ্ছে মাঝখানে সুষুম্না নারী। এই সুষুম্না নারীর ভেতর দিয়ে যখন শ্বাস প্রবাহিত হয় তখন উচ্চ উচ্চ অনুভবগুলো সম্ভব হয়, যোগীর ভাষায়। যাই হোক, এখানে যেটি বলছেন অরাইব রথনাভৌ সংহতা যত্র নাড্য স এষো অন্তশ্চরতে বহুধা জায়মানঃ। তারপরে কি বলছেন, স এষ বহুধা জায়মানঃ, তিনি নানাভাবে প্রতীত হচ্ছেন। কে? সেই পরম পুরুষ, তিনি এই সমস্ত কিছুর ভেতরে সংযুক্ত হয়ে ক্রোধ, হর্ষ আদি জায়মান সমস্ত কিছু অনুভব করছেন। অন্তঃ অন্তর্ভাগে চরতে মানে বর্তমান আছে, এইসব তিনি অনুভব করছেন। তারপরে যে লাইন ওম ইত্যেবং ধ্যায়েত আত্মানম, আত্মানম ওম ইতি এবং ওঙ্কার এটাকে অবলম্বন করে ধ্যায়েত চিন্তা করো, গভীর ভাবে চিন্তা করো, ধ্যায়েত ধ্যান করো। তামস পরস্তাৎ সমস্ত অন্ধকারের পারে, পারায় বা স্বস্তি মঙ্গল হোক। তাহলে এই মন্ত্রে আমরা খানিকটা অংশ কেবল আজকে আলোচনা হলো, ব্যাখ্যা পরে আরেকদিন করব। অরা ইব রথনাভৌ সংহতা যত্র নাড্য, এই কথাটা অন্তত বুঝে নি যে এখানে উপমা দিয়ে বলা হচ্ছে। আগে যেমন বলা হলো তীর, ধনুক ইত্যাদি বলা হলো, এখানে কি বলা হচ্ছে তাহলে, যে এই সমস্তগুলি এক জায়গায় সংযুক্ত হয়ে আছে। যেমন রথের চক্র রথ শলাকা দ্বারা রথের নাভির সঙ্গে যুক্ত হয়ে আছে, ঠিক একই রকম ভাবে নাড্য নাড়ির দ্বারা যা হৃদয়ের সঙ্গে সংযুক্ত হয়ে আছে। আর এই হৃদয়ে তিনি অন্তর্যামী রূপে বিদ্যমান। তাহলে হৃদয়ে তিনি বিদ্যমান এবং তিনি কি করছেন না, এই সুখ দুঃখ সব অনুভব করে চলেছেন। অথচ আমরা অহংবশত নিজে কর্তা হচ্ছি, বক্তা নিজে হচ্ছি। দেখো, ওই যে বলছেন উপাসা নিশিতম, তাহলে কখন আপনি উপাসনার দ্বারা তীক্ষ্ণীকৃত করতে পারবেন বাণটিকে? না যখন সেটিকে অহংকার বিমুক্ত করতে পারবেন। প্রশ্ন তো হচ্ছে জীবাত্মা, তাহলে জীবাত্মার ভেতরে যখন অহংকারটি রয়েছে তাকে আপনি তীক্ষ্ণীকৃত করতে পারবেন না, তাকে কিছুতেই আপনি সোজা করতে পারবেন না। সোজা মানে সরল হওয়া। সরল কখন হবে?
যখন অহংকার চলে যাবে, অহংকার সংযুক্ত হলে সরল করা খুব মুশকিল। আর সরল না হলে পরে এই তীক্ষ্ণতা দ্বারা লক্ষ্যবস্তুকে ভেদ করা যাবে না। এগুলো এখানে বলেছে, পরিষ্কার হয়েছে না? তাহলে অরা ইব রথ নাভৌ সংহিতা সংহতা যত্র নাড্যে, যেখানে নাড়িগুলো হৃদয়ে এসে সংযুক্ত হয়েছে, স এষ অন্তশ্চরতে বহুধা জায়মান, স এষঃ অন্তশ্চরতে, চরতে অন্তশ্চরতে, তিনি কিরকম রয়েছেন না, অন্ত মানে অন্তর্ভাগে, চরতে চরতি মানে এটা মানে বৈদিক প্রয়োগ, ভাগটা হচ্ছে চরতি, সেটা বৈদিক প্রয়োগে মানে আত্মনিপদ শব্দ করে চরতে করা হয়েছে, বৈদিক প্রয়োগ। যাই তাহলে অন্তঃচরতে মানে অন্তর্ভাগে তিনি সঞ্চরণ করছেন, বর্তমান আছে। শরীর, মন, বুদ্ধি, তার পেছনে সেই অন্তরাত্মা আছে। তিনি আছেন বলেই বুদ্ধি, মন, শরীর সর্বত্রই আপনি তার একটা চলমানতা লক্ষ্য করছেন। তাই বলছেন অন্তশ্চরতে, তিনি বর্তমান আছে। তার উপস্থিতি, তার সান্নিধ্যে মাত্রই এটা হচ্ছে। দেখুন, আমরা আগে যে উপনিষদ গুলো পড়েছি, এই ভাবই সেখানেও বলা হয়েছে। তিনি বর্তমান আছেন বলেই শরীর, মন, বুদ্ধি সব কাজ করছে। কত ভাবে আমাদেরকে উপনিষদ এই একটি জিনিস বোঝাচ্ছে, কত ভাবে, যে এর থেকে তোমাকে আর কি স্পষ্ট ভাবে বলতে পারবো। কারণ সরাসরি ওই জিনিসটি কি এটা কেউ বলতে পারবে না। কেন বলতে পারবে না? জানে না বলে নয়, বাক্য দিয়ে বলা যাবে না। সেই জন্য দেখুন, কখনো বলা হচ্ছে যে যদি একটি রাজ্য পরিচালিত হয়, সেখানে সবাই যদি তার কাজ ঠিক ঠিক করে, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এখানে একজন রাজা আছেন, সব যে যার কাজ ঠিকঠাক করছে। যদি রাজা না থাকে তাহলে ঠিকঠাক কাজ হবে? কোথাও না কোথাও একটু বিশৃঙ্খলা হবে। রাজাকে কিছু করতে হচ্ছে না, রাজা কিন্তু আছেনই, তাই না? আমরা বলেছিলাম যে অফিসে যদি আপনি যান, কি দেখবেন এইচওডি আছে কিনা তার প্রমাণ হচ্ছে ক্লার্ক বা অন্যান্য যারা আছে, রিসেপশনিস্ট, সব ঠিকঠাক আছে কিনা। যদি বুঝতে পারেন সব ঠিকঠাক আছে, তাহলে নিশ্চয়ই বস আছে, তাই না? উনি নিশ্চয়ই আছেন, তাকে হয়তো দেখা যাচ্ছে না, তিনি হয়তো 10 তলায় বসে আছেন, হতে পারে, কিন্তু তিনি আছেন। কেন না? এরা সব ঠিক আছে। ঠিক সেই রকম আপনার শরীর, মন, বুদ্ধি এগুলো যথাযথভাবে কাজ করছে মানে কি না তিনি আছেন। সেইটাই বলছেন যে তাহলে তাকে পাবো কোথায় না, তিনি যেরকম, দেখো রথের শলাকা দিয়ে যেমন রথের চক্রগুলো যুক্ত হয়ে আছে, তার নাভির সঙ্গে যুক্ত হয়ে আছে, ঠিক একই রকম ভাবে তিনিও তোমার হৃদয়ে যুক্ত হয়ে আছে, নাড়ি দিয়ে যুক্ত হয়ে আছে। দেখুন, তাহলে যখন আপনি মাইক্রো লেভেলে জিনিসটাকে দেখছেন, তখন নার্ভ গুলো যুক্ত হয়ে আছেন দেখছেন আপনি, আপনার নাড়ি আছে না, নাড়ি দিয়ে আপনার দেহটাকে আপনি যুক্ত করে রেখেছেন, এটা ইউনিট। তাহলে সেই পরম পুরুষ, যার একটা চোখ চন্দ্র, একটা চোখ সূর্য, তিনি এর সঙ্গে কিভাবে যুক্ত আছে? তার নাড়ি কি? তার নাড়ি এইরকম ভাবে দৃশ্যমান কিছু নয়, কিন্তু এগুলো সব যুক্ত আছে।
তিনি সব কিছুর সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাই না? এটাই বলতে চাওয়া হচ্ছে, তিনি এই সমস্ত কিছুর সঙ্গে সংযুক্ত হয়ে আছেন। তাহলে ভাবুন, আপনি আমি কখনোই কোনো অবস্থাতেই সেই পরম পুরুষ থেকে বিচ্ছিন্ন হতে পারি না, কখনোই হতে পারি না। আর একমাত্র তিনিই তো আছেন। আমি বলে যাকে জীবাত্মা বলে আমরা ভুল করছি, সে কোনো কালেই ছিল না, সে কেবল বিস্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গিত হয়েছে। আগুনটা জ্বলছে, চিরকাল যদি একটা অগ্নিকুণ্ডে আগুন জ্বলতে থাকে, ভাবুন মাঝে মাঝে কি হবে? বিস্ফুলিঙ্গ হচ্ছে, ব্যাস। সত্যটা কি? অগ্নি। বিস্ফুলিঙ্গটা সত্য নয়, কেবল খানিকটা সময়ের জন্য সত্য। যে সময় আপনি তাকে দেখছেন তখনই সেটা সত্য, পরক্ষণে সেটা ছাই হয়ে গেল, অস্তিত্ব বিলুপ হয়ে গেল। এই রকম সৃষ্টির লক্ষ লক্ষ জিনিস তৈরি হচ্ছে, আবার বিনষ্ট হয়ে যাচ্ছে। ভাবুন একবার, সেই চৈতন্য তাহলে কিরকম, যেখানে এইরকম সব লক্ষ লক্ষ প্রাণ তৈরি হচ্ছে, আবার তাতেই বিনষ্ট হয়ে যাচ্ছে। তিনি চিরকাল এক রকম ভাবে রয়েছেন, আর তিনি একমাত্র রয়েছেন। তার অস্তিত্ব আছে বলেই আপনি আমি খানিকটা অস্তিত্ব অনুভব করছি। সেই অস্তিত্বের জন্যই আপনি আমি অনুভব করছি অস্তিত্ব। তার থাকাতেই সব কিছুতে আছি বলে অনুভব হয়। তিনি আছেন বলেই চেয়ারটা আছে, তিনি আছেন বলেই চন্দ্র আছে, তিনি আছেন বলেই সূর্য আছে, তিনি আছেন বলেই আপনি বলেন আমি আছি, গাছ আছে, পশু আছে, সবই আছে। এখন এই সৃষ্টির ভেতর থেকে পরম সত্তাকে অনুভব করবার জন্য এখানে বলছেন, তাহলে ওই হৃদয়ে মনকে নিবিষ্ট করো, তাহলেই সবার সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। কারণ সবার সঙ্গে শলাকার দ্বারা যেমন নাভির সঙ্গে চক্রের সংযুক্ত রয়েছে, ঠিক একই রকম ভাবে এইটি তুমি যদি হৃদয়ে অনুভব করতে পারো, তখন বুঝতে পারবে পরম পুরুষের সঙ্গে এই সৃষ্টি কিভাবে সংযুক্ত হয়ে রয়েছে। অপূর্ব না? অপূর্ব। হ্যাঁ, দেখুন।